ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না, পল্টনের সমাবেশে বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের সিস্টেমকে পাহারা দিচ্ছে আরেকটি দল, অভিযোগ নাহিদ ইসলামের। ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান। চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে গুলি করে হত্যার বিচার শুরু। 10 আগস্ট সূচনা বক্তব্য, 11 আগস্ট সাক্ষ্য গ্রহণ। এবং গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন। উদ্বোধন করলেন 5 উপদেষ্টা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য এখন একটাই, বাংলাদেশে এই 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এই কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত মণ্ডলে নামের রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কয়েকটি রাজনৈতিক দল, কয়েকটি চক্র বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করছে। এ সময় প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। আর যেন কোনো ফ্যাসিস্টে না আসতে পারে সেই প্রতিরোধ করবে বিএনপি দল বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছি জনগণকে সঙ্গে নিয়ে, একইভাবে কোনোদিন যেন আবার ফ্যাসিজম এখানে চালু হতে না পারে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অতীতের সব অপপ্রচার, নানামুখী ষড়যন্ত্র হাওয়ায় মিলিয়ে গেছে। কারণ বিএনপি গণমুখী দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিএনপির যার বিরুদ্ধে অভিযোগ গেছে প্রমাণিত হলেই বহিষ্কার করা হচ্ছে। বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় জেলা বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, দীপু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। স্বৈরাচার পতন হলেও সিস্টেমের বদল হয়নি। আগের চাঁদাবাজির সিস্টেম এখনও বহাল রেখেছে একটি দল, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার, সংস্কার ও দেশ পুনর্গঠনের লক্ষ্যে জনতার দুয়ারে জুলাই স্লোগানে পটুয়াখালীতে অনুষ্ঠিত জুলাই পদযাত্রায় এ মন্তব্য করেন তিনি। সকালে পটুয়াখালী পৌর শহরের সার্কিট হাউস সংলগ্ন ঝাউতলা রোডের হৃদয় তরুয়া চত্বরে এই পদযাত্রা ও পথসভা হয়। এতে আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মশিউর রহমান সহ আরও অনেকে। আজকে আমরা পটুয়াখালী থেকে ঘোষণা করতে চাই, যত ষড়যন্ত্রই হোক না কেন আমাদের এই পদযাত্রা অব্যাহত থাকবে। আপনারা ভয়ের সংস্কৃতিকে তোয়াক্কা না করে সামনে এগিয়ে যাবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গত 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আগামী 10 আগস্ট আলোচিত এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও 11 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেয়। এ সময় মামলার গ্রেপ্তার সাবেক ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম এজলাসে উপস্থিত ছিলেন। এছাড়া আলোচিত এই মামলার পলাতক 4 আসামি হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার
কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। এবার জুলাই অভ্যুত্থান স্মরণে বিশেষ আয়োজন আমাদের জুলাই। গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের 5 উপদেষ্টা। বিকেলে শহরের হাজীগঞ্জ নতুন রাস্তা সড়ক সংলগ্ন স্থানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান। এ সময় বক্তারা বলেন, দেশের কোনো আধিপত্য শক্তি আসার চেষ্টা করলে জনগণ তা দমন করবে। আন্দোলনে হত্যাকারীদের বিচার এই সরকারের আমলে হবে বলেও জানান তারা। রাজধানী মোহাম্মদপুর কেন্দ্রিক ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এখন পর্যন্ত 20টির অধিক কিশোর গ্যাং বাহিনী চিহ্নিত করা হয়েছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব 2-এর সিইও অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার। তিনি বলেন, কবজিকাটা গ্রুপের এক সময়ের প্রধান সহযোগী আয়েশা গ্রুপের প্রধান সহ 2 জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। মোহাম্মদ আসাদ মোহাম্মদপুর আদাবর এলাকায় জন্ম তার। জীবিকার তাগিদে পেশায় ছিলেন রাজমিস্ত্রি। আদাবর হাউজিং এলাকায় রাজমিস্ত্রির কাজ করত আসাদ। কবজিকাটা গ্রুপের সাথে যুক্ত হয়ে আস্তে আস্তে নিজেই একটি বাহিনী গড়ে তুলে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল আসাদ ওরফে আয়েশা। বায়তুল আমান হাউজিং এলাকায় তার বসবাস। এখানে সে রাজমিস্ত্রির কাজ করত। 7-8 বছর আগে কবজিকাটা আনোয়ারের সাথে তার পরিচয় হয় এবং ক্রমে সখ্যতা গড়ে ওঠে। এরপরে তার মাদক ব্যবসায় তার হাতে খড়ি। মাদক ব্যবসাকে কেন্দ্র করে সে পরবর্তীতে ছিনতাই, জমি দখল এবং অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ে। কারণ বাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানান, 30 জুন আদাবরে আয়েশা এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা হয়। এছাড়া এখন পর্যন্ত 7-8টি মামলা রয়েছে আয়েশার বিরুদ্ধে। মোহাম্মদপুর আদাবর এলাকায় যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান র্যাব 2-এর সিইও খালিদুল হক। আনোয়ারের শূন্য স্থান দখল করার জন্য এই আয়েশা নিজের নামে আয়েশা গ্রুপ নামে একটি সন্ত্রাসী বাহিনী সে নিজে গঠন করে এবং এই সন্ত্রাসী বাহিনীতে রয়েছে এই ইউসুফ, বেলসা মনির, টাকলা রিপন, শাহিন। এই 5 জনকে নিয়ে সে একটা গ্রুপ গঠন করে এবং এই গ্রুপ এই অত্র আদাবর হাউজিং এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল এসব অপকর্ম করে আসছে। এ সময় তিনি বলেন, এআই এবং বিদেশি নাম্বার দিয়ে কেউ প্রতারণা বা চাঁদাবাজির সাথে যুক্ত হলে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেয়ার কথা জানান। এআই টেকনোলজি ব্যবহার করে যে ব্ল্যাকমেইল বা প্রতারণা হয়, এতে উদ্বিগ্ন না হয়ে আগে যাচাই করুন আসলে অপরাধটা সংগঠিত হয়েছে কিনা। ছিনতাইকারী, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, আমি গত 5 আগস্ট পরবর্তী এখন পর্যন্ত 720 জনের অধিক আসামি গ্রেফতার করেছি। সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে এমন অভিযান চলমান থাকবে বলে জানান। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না, পল্টনের সমাবেশে বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের সিস্টেমকে পাহারা দিচ্ছে আরেকটি দল, অভিযোগ নাহিদ ইসলামের। ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান। চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে গুলি করে হত্যার বিচার শুরু। 10 আগস্ট সূচনা বক্তব্য, 11 আগস্ট সাক্ষ্য গ্রহণ। এবং গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ স্থাপন উদ্বোধন করলেন 5 উপদেষ্টা। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।